ভোটার আইডি কার্ড কিভাবে সংশোধন করবেন আজকে ভিডিওতে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের সঙ্গে থাকলে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড নিজেই ঘরে বসে সংশোধন করতে পারবেন। সেজন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধুমাত্র বিকাশে আপনাকে পেমেন্টটা করতে হবে এবং সেই পেমেন্টটাও আপনি এনআইডি কার্ডের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করবেন। সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই কোর্সগুলো অনলাইন হওয়ায় আপনারা এই সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড পেয়ে যাচ্ছেন। সেজন্য আপনাদের যাদের অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট দরকার, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। তো আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমরা চলে আসলাম মোজিলা ফায়ারফক্সে। আপনারা ক্রোম দিয়েও করতে পারেন, সেম প্রসেস, জাস্ট যে কোনো একটি ব্রাউজার হলেই হলো। আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন এনআইডি বিডি লিখে সার্চ করলে আপনার প্রথমে চলে আসবে প্রথম যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এনআইডি সার্ভিস লেখা। আপনারা এই জায়গাটাতে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে মূল হোম পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা অ্যাকাউন্ট নেই, আরেকটা নতুন নিবন্ধনের জন্য আবেদন। যেহেতু আমাদের অলরেডি নিবন্ধন করা, আমরা এটাকে কি করতে হবে, অ্যাকাউন্ট নেই, এই জায়গাতে রেজিস্টার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, আর আপনাকে দিতে হবে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে, ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ আর ক্যাপচা কোডটা বসিয়ে জাস্ট এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। এখানে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে, দিতে হবে জেলা, তারপর উপজেলা আপনাকে দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ, জেলা, উপজেলা একইভাবে দিতে হবে, দিয়ে পরবর্তীতে চলে যেতে হবে। আপনার ফোন নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ফোন নাম্বারটা উপরে শো করবে, আপনি সেখানে ওটিপি পাঠাবেন। আর যদি আপনার কোনো ফোন নাম্বার না থাকে তাহলে আপনি কি করবেন, যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো আমরা কোড বসিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে আপনার মোবাইলে থাকা এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি দিয়ে আপনি জাস্ট এই ছবিটি অর্থাৎ কিউআর কোডে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনার ছবি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখানে ডানে বামে এবং চোখ ব্লিঙ্কিং করে আপনার এই ছবিটা কনফার্ম করতে হবে। এরপর আপনাকে অটোমেটিকলি দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। ছবি স্ক্যান করার সাথে সাথে আপনাকে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, এই ধরনের একটা বাফারিং অপশন দেখাবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা এড়িয়ে যান আর একটা সেট পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সংরক্ষিত করে রাখতে পারেন, অথবা আপনি যদি এড়িয়ে যেতে চান তাহলে যেতে পারেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা চলে যাব কোথায়, এড়িয়ে যান অপশনে আমরা ক্লিক করে দিব এবং এখানে আমরা সম্পূর্ণ প্রোফাইল দেখতে পাচ্ছি এবং এই প্রোফাইলের মধ্যে আমরা যদি আমাদের এনআইডি কার্ডে যে কোনো তথ্য সংশোধন করতে চাই তাহলে আমাদেরকে প্রোফাইলে যেতে হবে। তো আমরা চলে যাব প্রোফাইলে আসার পরে এখান থেকে আমরা এডিট অপশনে চাপ দিতে হবে। তবে আমরা চাইলে আমাদের টোটাল তথ্যগুলো আগে দেখে নিতে পারি। এখানে পিতার নাম, মাতার নাম এবং নিজের নাম সংশোধনের ক্ষেত্রে আপনারা এই প্ল্যাটফর্মটা ফলো করবেন। তো আমরা এখান থেকে কি করব, এডিট অপশনে ক্লিক করে দেব। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি মেসেজ দেখাবে এবং চার্জ এখানে দেখিয়ে দিবে যে আপনার কোথায় কত টাকা খরচ হতে পারে। তো বিস্তারিত জানার জন্য আপনার এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেও ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু তথ্যগুলো ভালোভাবে বুঝেছি, আমরা এখান থেকে বহাল অপশনে ক্লিক করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। বহাল অপশনে ক্লিক করার পরে আপনি যেই জায়গাটাতে সংশোধন করবেন জাস্ট সেই জায়গাটাতে আপনি চেক মার্ক করবেন। আমরা এখান থেকে নামের প্রথম অংশ অর্থাৎ নামের একটি অংশ, সেই অংশ অর্থাৎ বাংলা অংশে আমরা এখান থেকে সংশোধন করব। প্লাস আমাদেরকে দিতে হবে ইংরেজি অপশন। ইংরেজি অপশন যদি আপনাদের সংশোধন করার প্রয়োজন হয় তাহলে আপনারা ইংরেজি অপশনটা এখান থেকে নির্বাচন করতে হবে। ঠিক একইভাবে প্রথম অংশটা যেভাবে আমরা নামটা চেক মার্ক করে তারপর নামটা এডিট করেছি, ঠিক একইভাবে ইংরেজি অপশনটাও আমরা এইভাবে করতে পারি। ঠিক একইভাবে নিচে যতগুলো অপশন আছে আমরা প্রত্যেকটা অপশন একই সিস্টেমে আমরা এডিট করতে পারি এবং সেগুলো ক্ষেত্রে চেক মার্ক করে আপনারা এডিট করতে পারেন। এখানে জেন্ডার রয়েছে, ব্লাড গ্রুপ রয়েছে এবং অন্যান্য সকল তথ্যগুলো পিতা এবং মাতার নাম আপনার এই জায়গাটাতে পরিবর্তন করতে পারেন। তো সেই সূত্রে আপনারা এই সিস্টেম ফলো করলে আপনাদের এই আবেদনটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে চেকমার্ক করে আমাদের নামগুলো সংশোধন করে দিলাম এবং করে দেওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যেতে হবে। তো আমাদের সকল তথ্য ঠিক থাকলে আমরা পরবর্তীতে চলে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথম এডিশন থেকে দ্বিতীয় এডিশনে নিয়ে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা নাম এবং ইংরেজি নাম যেগুলো আমরা পরিবর্তন করতে চাই সেগুলো এখানে দেখাবে। তো আমরা এখান থেকে দেখে
আমরা পরবর্তী ধাপে চলে যেতে হবে। আমরা হচ্ছে এখান থেকে কনফার্ম করে নিব আপডেট হলে কি হবে এবং হচ্ছে পূর্বে আমাদের নামটা কি ছিল এবং বর্তমানে আমাদের যে নামটা আছে সেটা এখানে দেখাবে। আমরা এখান থেকে তথ্যগুলো দেখে আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে ট্রানজাকশন করতে হবে। তার মানে হচ্ছে যে ফিটা দেওয়ার সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমরা হচ্ছে পরবর্তী ধাপে যদি ক্লিক করি, আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ফি 230 টাকা, আপনার জমা হয়েছে 0 টাকা। অর্থাৎ আমরা এই এনআইডি কার্ডের নাম্বারে যে টাকাটা পেমেন্ট করবো সেটা হচ্ছে এখানে ডিপোজিট থাকবে এবং এই ডিপোজিটের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই টাকাটা অর্থাৎ আমাদের হচ্ছে সংশোধনের টাকাটা আমরা এখান থেকে দিয়ে এখান থেকেই কেটে নিয়ে যাবে। তো বিকাশ থেকে প্রথমে হচ্ছে এখানে আসে। তো টাকা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা জাস্ট এখান থেকে পিছনে এই অপশনটাতে ক্লিক করব। টাকাটা আমরা দেওয়ার পরে আমরা জাস্ট এই পেজটাকে একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করলে হচ্ছে আপনার এখানে টাকাটা ডিপোজিট দেখাবে। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড। তো এখান থেকে আপনি যে কোনো ডকুমেন্ট আপলোড করার আগে আপনাকে অবশ্যই এই অপশনে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনি কোন পেপারস এখানে দিবেন। এডমিট কার্ড রয়েছে, এফিডেভিট পেজ রয়েছে, তারপর যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে। আপনি যে পেপারস দিতে চান সেটা জাস্ট এখান থেকে নির্বাচন করবেন, করে হচ্ছে আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড ফাইল অপশন আপনাকে ক্লিক করতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমরা আপলোড অপশনে ক্লিক করব। আমাদের ডকুমেন্টটা যেখানে আছে আমরা সেখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আমাদের ডকুমেন্টটা আপলোড করে দিব। আমরা হচ্ছে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেব, সাথে সাথে হচ্ছে এটা আপলোড হয়ে যাবে এবং হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাব। ডকুমেন্টগুলো আমরা বেশি দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যেগুলো যৌক্তিক অর্থাৎ আপনার সংশোধনের সপক্ষে সেগুলো দলিল হিসেবে কাজ করবে, আপনি সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনাকে ট্রানজাকশন দেখাবে এবং হচ্ছে আপনার সংশোধিত তথ্যগুলো দেখাবে। সবকিছু দেখে আপনি হচ্ছে এখান থেকে কি করবেন, আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সবকিছু দেখে সাবমিট অপশনে ক্লিক করে দেব, সাথে সাথে হচ্ছে আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইলে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারি। আমরা আমাদের সংশোধনের আবেদনটি ফর্ম ডাউনলোড করে নিব। তো সংশোধন আবেদন পত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে। আপনাদের যে যে ডকুমেন্টগুলো সংশোধন করার প্রয়োজন হবে আপনারা সেম প্রসেস ফলো করে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের তথ্য সংশোধন করে নিতে পারেন। এই ছিল আজকের মতো ভোটার আইডি কার্ড সংশোধনের মূল ভিডিও। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যে সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড, আপনারা এই সার্টিফিকেটগুলো গ্রহণ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। এই কোর্সগুলো করে আপনারা খুব সহজেই এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।